নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টকিং স্পোর্টস। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা মোহনবাগান সুপার জায়ান্টের যে পরবর্তী ম্যাচ রয়েছে পাঞ্জাব এফসির বিরুদ্ধে, তো সেই ম্যাচটাকে নিয়ে বন্ধুরা আজকের ভিডিওতে কথা বলবো। এই ম্যাচটি বন্ধুরা কোথায় এবং কখন খেলা হবে এবং এই ম্যাচে বন্ধুরা মোহনবাগান সুপার জায়ান্টের স্টার্টিং প্লেইং 11 কেমন হতে যাচ্ছে। যেহেতু বন্ধুরা এই ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের গুরুত্বপূর্ণ সব খেলোয়াড়রা নেই, তো তাদেরকে বাদ দিয়ে বন্ধুরা এই ম্যাচে পাঞ্জাব এফসির বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়ান্টের স্টার্টিং প্লেইং 11 কেমন হতে পারে এবং মোহনবাগান সুপার জায়ান্ট বন্ধুরা এই ম্যাচে কোন ফরমেশনে যেতে পারে এবং কেমন হতে পারে বন্ধুরা এই ম্যাচে পাঞ্জাব এফসির বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়ান্টের স্টার্টিং প্লেইং 11 এবং এই ম্যাচে বন্ধুরা দুটো টিমকে নিয়ে বন্ধুরা আমরা একটু আলোচনা করে নেব। তাই ভিডিওটি বন্ধুরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং আমাদের চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা শুরু করা যাক। তো প্রথমে যদি বন্ধুরা আমরা ফার্স্ট কথা বলি যে এই ম্যাচটি অর্থাৎ পাঞ্জাব এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্টের মধ্যে এই ম্যাচটি কবে এবং কোথায় খেলা হবে, তো সেই প্রশ্ন নিয়ে প্রথমে কথা বলি। তো দেখো বন্ধুরা, এই ম্যাচটি খেলা হবে আগামীকাল অর্থাৎ 5ই ফেব্রুয়ারি বুধবার মোহনবাগানের হোম গ্রাউন্ড বন্ধুরা বিবেকানন্দ যুবতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে। আর এই ম্যাচটি বন্ধুরা শুরু হবে সন্ধ্যা 7টা থেকে এবং এই ম্যাচটি বন্ধুরা লাইভ দেখানো হবে স্পোর্টস 80 জিও সিনেমা এবং স্টার স্পোর্টস 3-তে। তো এবার যদি বন্ধুরা আমরা দুটো টিমকে নিয়ে কথা বলি, তবে তার আগে বন্ধুরা আমরা দুই টিমের পয়েন্ট টেবিলটাকে দেখে নেব। বর্তমান সময় দাঁড়িয়ে বন্ধুরা লেটেস্ট পয়েন্টের ভিতরে কোন টিম কত রকম পজিশনে রয়েছে, তো সেই প্রসঙ্গে যদি প্রথমে কথা বলি, তো দেখো বন্ধুরা মোহনবাগান রয়েছে এখন লেটেস্ট পয়েন্ট টেবিলের বিচারে 19 ম্যাচে 43 পয়েন্টে তারা রয়েছে 1 নম্বর পজিশনে এবং মোহনবাগান বন্ধুরা 1 নম্বর পজিশন থেকে বন্ধুরা লিগ সিল জয় কিন্তু অনেকটা কাছে পৌঁছে গেছে এবং উল্টো দিকে বন্ধুরা পাঞ্জাব এফসি রয়েছে 17 ম্যাচে 23 পয়েন্টে তারা রয়েছে পয়েন্ট টেবিলের 9 নম্বর পজিশনে। মেনলি তারা টপ 6-এ যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে, যেখানে গত ম্যাচে তারা বন্ধুরা বেঙ্গালুরু এফসিকে তারা 3-2 ব্যবধানে হারিয়েছে এবং সেই ম্যাচে বন্ধুরা পাঞ্জাব এফসি একটা দুর্ধর্ষ একটা পারফরমেন্স করেছে। বেঙ্গালুরু এফসির মতো টিমকে তারা গত ম্যাচে 3-2 ব্যবধানে হারিয়েছে, যেটা আপনার বিশাল একটা বড় ব্যাপার। যেখানে তারা লাস্ট 5টা ম্যাচের মধ্যে তারা মাত্র একটা ম্যাচে জিততে পেরেছে, বাকি বোনা দুটো ম্যাচ হেরে গেছে এবং দুটো ম্যাচ তারা ড্র করেছে। ব্যাড লাক এটাই যে বন্ধু এখন তারা খুব একটা ভালো জয় পাচ্ছে না, তবে খেলছে ভালো, তবে জয় হিসেবে তুলে নিতে পারছে না। তবে মোহনবাগান সুপার জায়ান্টের কথা বললে মোহনবাগান সুপার জায়ান্ট বন্ধুরা এই মরশুমে বন্ধুরা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে, একের পর এক ধারাবাহিকভাবে প্রতিটা ম্যাচে তারা জয় তুলে নিচ্ছে। যেখানে মোহনবাগান সুপার জায়ান্টের বন্ধুরা লাস্ট 5টা ম্যাচের কথা বললে লাস্ট 5টা ম্যাচের মধ্যে বন্ধুরা মোহনবাগান সুপার জায়ান্ট তারা দুটো ম্যাচ তারা ড্র করেছে, বাকি তারা 3টে ম্যাচ তারা জিততে এসছে। যেখানে গত ম্যাচে তারা মোহামেডান এসিকে 4-0 গোলে হারিয়েছিল এবং তার আগের ম্যাচে বন্ধুরা বেঙ্গালুরু এফসি তারা 1-0 গোলে হারিয়েছে এবং এখন বন্ধুরা বর্তমান সময় দাঁড়িয়ে মোহনবাগান সুপার জায়ান্ট বন্ধুরা দুর্ধর্ষ পারফরমেন্স করছে। যে 19টা ম্যাচ খেলেছে তার মধ্যে তারা মাত্র দুটো ম্যাচ তারা এই মরশুমে হেরেছে, বাকি তারা 13টা ম্যাচ এই মরশুমে জিতেছে এবং তারা 4টি ম্যাচটা ড্র করেছে। দুর্ধর্ষ ছন্দে বন্ধুরা এই মরশুম শুরু করেছে বন্ধুরা মোহনবাগান সুপার জায়ান্ট। তবে এই ম্যাচটা বন্ধুরা মোহনবাগান সুপার জায়ান্টের জন্য একটা সবচেয়ে টাফ ম্যাচ হতে যাচ্ছে, যেহেতু বন্ধুরা এই ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের বন্ধুরা গুরুত্বপূর্ণ দুজন খেলোয়াড় বন্ধুরা অ্যাভেলেবেল নেই। কার্যজনিত কারণের জন্য তারা এই ম্যাচে বোনার থাকতে পারছে না, যেখানে বোনার আপুয়া লালতে তার ইতিমধ্যে বোনার 7টা ইয়েলো কার্ড হয়ে গেছে, তাকে মেনলি সাসপেন্ড করা হয়েছে, সে এই ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকবে না। বাকি বন্ধুরা টম অ্যালব্রেট বন্ধুরা মোহনবাগান সুপার জায়ান্টের একজন গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ, ডিফেন্সে দুর্দান্ত প্রদর্শন করে, তো তাকে বোনার এই ম্যাচে পাওয়া যাবে না। তারও বোনার 4টি ইয়েলো কার্ড হয়ে গেছে, তাকেও বন্ধুরা মোহনবাগান সুপার জায়ান্ট এই ম্যাচে পাবে না। তো এই দুই প্লেয়ারকে বাদ দিয়ে বোনার মোহনবাগান সুপার জায়ান্টকে বোনার এই ম্যাচে পাঞ্জাব এফসির মুখোমুখি হতে হবে, যেটা একটা বন্ধুরা ভীষণ চ্যালেঞ্জিং ব্যাপার। যেহেতু বোনা এরাই মোহনবাগানের হয়ে প্রতিটা ম্যাচে দুর্ধর্ষ পারফরমেন্স করে, তো সেই গুরুত্বপূর্ণ ম্যাচে বন্ধুরা এদিকে বন্ধুরা মোহনবাগান টিম পাবে না। তবে সুখবর একটা রয়েছে বন্ধুরা এই ম্যাচে লাগে, সেটা হচ্ছে বন্ধুরা মোহনবাগানের আরেকজন বিদেশি বন্ধুরা ডিফেন্ডার অ্যালবার্টো লড্রিগেজ, যে বন্ধুরা কয়েকদিন আগে সে চোট খবরের মধ্যে পড়েছিল এবং সেই কারণে সে গত ম্যাচে মোহামেডান এসির বিরুদ্ধে খেলতে পর্যন্ত পারেনি। তবে সুখবর এটাই যে বন্ধুরা তিনি গতকালকে জোর কদমে অনুশীলন করেছে এবং তাকে দেখে মনে হয়েছে যে এই ম্যাচের জন্য তিনি সম্পূর্ণভাবে অ্যাভেলেবেল থাকবে। তাকে প্রথম থেকেই বন্ধুরা মোহনবাগান সুপার জায়ান্টের স্টার্টিং প্লেইং 11 দেখতে পাওয়া যাবে। আর এটাই বন্ধুরা সবচেয়ে বড় গুড নিউজ, যেহেতু বন্ধুরা টম অ্যালব্রেট এবং আপুয়া এই ম্যাচে নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি বন্ধুরা অ্যালবার্টো লড্রিগেজ যদি বন্ধুরা এই ম্যাচে না থাকতো, তাহলে বন্ধুরা মোহনবাগান সুপার জায়ান্ট বন্ধুরা এই ম্যাচে লাগে একটা বড় সড়ো বিপদের মধ্যে পড়তো। তবে সুখবর এটাই যে বন্ধুরা এই ম্যাচে দেখা যাবে অ্যালবার্টো লড্রিগেজকে বন্ধুরা মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম থেকেই বন্ধুরা স্টার্টিং প্লেইং 11-এ। তবে এবার যদি আমরা কথা বলি যে বন্ধুরা এই ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট কোন ফরমেশন যাবে, তো সেই প্রশ্ন নিয়ে যদি কথা বলি, তো দেখো বন্ধুরা মোহনবাগান সুপার জায়ান্ট গত ম্যাচে যে ফরমেশন ইউজ করেছিল 4-4-2
তো সেই একই ফরমেশনে দেখা যাবে বন্ধুরা মোহনবাগান সুপার জায়ান্টকে বন্ধুরা এই ম্যাচে পাঞ্জাব এফসির মুখোমুখি হতে। তার কারণ বন্ধুরা মোহনবাগান সুপার জায়ান্ট বন্ধুরা কয়েকটা ম্যাচ থেকে তারা জোড়ায় 2 বিদেশি স্ট্রাইকার জিসন কামিংস এবং জিমি ম্যাকলারেনকে একসঙ্গে ইউজ করছে। তাই এই ম্যাচে দেখা যাবে বন্ধুরা মোহনবাগান সুপার জায়ান্টকে বন্ধুরা 4-4-2 এই ফরমেশন বন্ধুরা প্লেইং 11 সাজাতে, যেখানে এই ফরমেশনে বন্ধুরা গোলকিপার হিসেবে দেখা যাবে বিশাল কায়েতকে, 4 জন ডিফেন্সে দেখা যাবে লেফট ব্যাকে সুভাশিস বোস, রাইট ব্যাকে আশিস রায় এবং 2 জন প্রপার সেন্টার ব্যাকে দেখা যাবে অ্যালবার্টো লড্রিগেজ এবং দীপেন্দু বিশ্বাসকে। হ্যাঁ বন্ধুরা, এই ম্যাচে যেহেতু টম এলড্রেড থাকছে না, তো তার জায়গায় এখানে দেখা যাবে দীপেন্দু বিশ্বাসকে এবং অ্যালবার্টো লড্রিগেজ যেহেতু বন্ধুরা আবারও কাম ব্যাক করছে। তো এই একসঙ্গে বন্ধুরা এই 4 জনকে দেখা যাবে এই ম্যাচে বন্ধুরা মোহনবাগানের হয়ে এই ডিফেন্স লাইন আপে। এর পাশাপাশি বন্ধুরা 4 জন ডিফেন্সিভ মিড প্লেয়ার হিসেবে দেখা যাবে লেফট উইংকে লিস্টন ক্লাসোকে এবং রাইট উইংকে বন্ধুরা মানবীর সিংকে। মানবীর সিং এবং লিস্টন ক্লাসো বন্ধুরা এই মৌসুমে মোহনবাগানের হয়ে বন্ধুরা 2 উইং পজিশনে বন্ধুরা দুর্ধর্ষ পারফরমেন্স করছে। মোহনবাগানের উইংকে বন্ধুরা এই 2 জন খেলোয়াড় বন্ধুরা প্রতিটা ম্যাচে বন্ধুরা ডমিনেটের সঙ্গে বন্ধুরা এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই এই ম্যাচে দেখা যাবে এদেরকে একসঙ্গে স্টার্ট করতে। এবং এর পাশাপাশি বন্ধুরা 2 জন সেন্ট্রাল ডিফেন্সিভ মিড প্লেয়ার হিসেবে দেখা যাবে সালাহ আব্দুল সামাদের সঙ্গে দীপক টাংরিকে। হ্যাঁ বন্ধুরা, এই ম্যাচে যেহেতু আপুয়া থাকছে না, তো তার জায়গায় দেখা যাবে এখানে দীপক টাংরিকে এই ম্যাচে মোহনবাগানের হয়ে স্টার্ট করতে। এবং ফ্রন্টে 2 জন স্ট্রাইকার হিসেবে দেখা যাবে জেবি ম্যাকলারেন এবং জিসন কামিংসকে। জিসন কামিংস এবং জেবি ম্যাকলারেন বন্ধুরা লাস্ট কয়েকটা ম্যাচে কিন্তু মোহনবাগানের হয়ে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে। একের পর এক বন্ধু তাদের যথেষ্ট ভালো প্রদর্শন পাওয়া যাচ্ছে। এই যে যুগলবন্দি বলে মোহনবাগানের হয়ে ভালো ফুটবল খেলছে, তাই এদেরকে দেখা যায় বন্ধুরা এই ম্যাচে বন্ধুরা স্টার্ট করতে প্রথম থেকে। তবে এখানে যদি বন্ধুরা মলিনা চায় যে আরও একটা বিদেশি অপশান ইউজ করতে, তো সেটা করলে কিন্তু বন্ধুরা করা হবে, যেহেতু বন্ধুরা আরও একটা বিদেশি অপশান রয়েছে। মেনলি বন্ধুরা এই প্লেইং 11-এ 3টা বিদেশি রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি বন্ধুরা মলিনা চায় যে 2 উইং পজিশন থেকে বন্ধুরা একজনকে সরিয়ে তাদের জায়গায় যদি গ্রেগ স্টুয়ার্ট বা দিমিত্রি পেত্রাদোসের মতো কাউকে একজনকে যদি নিয়ে আসে, তাহলে কিন্তু বন্ধুরা ভালো একটা অপশন হবে। সেটা যদি মলিনা এই ম্যাচে করে, তবে আমার যেমনটা মনে হচ্ছে বন্ধুরা মলিনা কোনো পরিবর্তন করবে না। এই 3টে বিদেশির সঙ্গেই বন্ধুরা এই ম্যাচে শুরু করবে, যেহেতু বন্ধুরা গত ম্যাচে তারা 3টে বিদেশির সঙ্গে তারা ইউজ করেছিল। তবে শেষ পর্যন্ত বন্ধুরা দেখা বিষয় যে বন্ধুরা মলিনা কোন ফরমেশন যায়। তবে আমার যেমনটা মনে হচ্ছে বন্ধুরা মোহনবাগান সুপার জায়ান্ট বন্ধুরা এই ম্যাচে এই ফরমেশনে এবং এই লাইন আপের সঙ্গেই যাবে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই ম্যাচে বন্ধুরা কোন টিম জিতে পারে বলে তুমি মনে করছো? এবং এই ম্যাচে বন্ধুরা মোহনবাগান সুপার জায়ান্ট কোন ফরমেশন যেতে পারে নিচে কমেন্ট বক্সে বন্ধুরা অবশ্যই লিখে দিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও। এবং আমাদের চ্যানেলে প্রথমে এসে থাকলে চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও। খুব শীঘ্রই বন্ধুরা আমরা 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করব। তাই তোমরা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য একটি ভিডিওতে। ধন্যবাদ।